আসসালামু বন্ধুরা, আফসানা কিচেন উইথ ব্লগ আবারও আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। মোমো তৈরি করব। এই যে বোন পেঁয়াজ কোচাচ্ছে। আর যে মোমো করার জন্য বডির মাংস নিয়েছি। বডির মাংসটা কুচিয়েছি ছোটো ছোটো করে। এই মাংসটা কোচানো হয়ে গেছে। ময়দা নিয়েছি, ময়দাটা সেরে নেবো। এতে তেল নুন দিয়ে, সাদা তেল দিয়ে নুন দিয়ে ময়ল করে আর অল্প করে চিনি দিয়ে। তা আদা রসুনও বেটে নেওয়া হয়ে গেছে, আদা রসুনও বাটা হয়ে গেছে। এবার শুধু আমি যখন ময়দা ছানবো দেখাবো আপনাদেরকে। এইভাবে সব কুচিয়ে নিচ্ছে এগুলো। কাঁচা লঙ্কা কুচিয়ে নেবে। ক্যাপসিকাম দিলে ভালো হয়, কিন্তু ক্যাপসিকাম পাইনি, ক্যাপসিকাম দেওয়া হবে না। ক্যাপসিকাম দিলেও ভালো হয়, কিন্তু ক্যাপসিকাম পাইনি, ক্যাপসিকাম দেওয়া হবে না। সবাই মোমো করেন কাঁচা মাংস, আমি কিন্তু মাংসটাকে ময়দার মধ্যে আমি চিনি দিয়ে দেবো একটু অল্প করে, পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ময়দাটা আমি বোনকে মাখতে দিয়ে দেবো। আমি তারপরে মাংসটা, এই যে দেখুন বন্ধুরা, আমি ময়দার মধ্যে চিনি নুন আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম। বোন ভালো করে এটাকে ময়ল দিচ্ছে আগে, তারপর অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে ছেনে নেবে। অল্প করে পানি দিচ্ছে, দিয়ে ভালো করে ছেনে নেবে। আগে দিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি মাংসটা ভাজার জন্য। মাংস আমি ভেজে মোমো তৈরি করবো, কাঁচা মাংস করবো না। এইভাবে আপনারা তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন। কড়াইটা তখন গরম হোক, তারপরে তেল দেবো। গরম হয়ে গেছে, আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি মাংসটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দেবো। ওর ময়দা মাখাটা পুরো রেডি হয়ে গেছে, ময়দাটা রেস্টে রেখে দেবো। এদিকে তারপরে মাংসটা ভেজে নেবো। গরম হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো। এটা রান্না করতে কি এটা লাল লাল করে ভেজে নেবো, তারপরে মাংস দেবো। এটা আমার লাল লাল হয়ে গেছে। মাংস যে বোন কেটে দিয়েছিল, কেটে দিয়ে রেখেছে, মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে তেল আর পেঁয়াজের মধ্যে একটু ভালো করে নেড়ে নেবো, একটু নুন দেবো। নুন দিয়ে এখন ভালো করে মাংসটাকে একটু ভেজে নেবো। তেল আর পেঁয়াজের মধ্যে মাংসটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে একটু আদা রসুন দেবো, তারপরে সব রকমের মশলা দেবো। এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, তারপরে একটু মশলা দেবো। আদা রসুন দিয়ে ভাজার পর প্রথমে হলুদের গুঁড়া দেবো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়া দেবো, তারপরে ধনের গুঁড়া দেবো। ধনে আর জিরে একসঙ্গে আছে, আবার হয়ে আসার আগে জিরার গুঁড়া দেবো, আবার মিট মশলা দেবো, দিয়ে তারপরে তেল নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এখন একটু ভালো করে কষে নেবো। মশলা দিয়েছি, মশলা দেওয়ার পর তেলের মধ্যেই মাংসটা কষানো হচ্ছে, ভেজে নিচ্ছি। আবারও হয়ে আসার আগে এখন জিরার গুঁড়া দেবো, মিট মশলা দেবো, তারপরে হবে। এতে কোনো পানি দিইনি, শুধু তেলের মধ্যেই সব হচ্ছে। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। যে মিট মশলা এটা সানরাইজে, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ভেজে নেবো, তারপরে একটু পরে নামিয়ে নেবো। সব রকম মশলা দেওয়ার পর দেখুন আমার মাংস ভাজাটা পুরো রেডি মোমো করার জন্য। এবার আমি এই ডোটা তৈরি করে আর মোমো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। মাংসের কড়াটা আমি নামিয়ে নেবো। এই যে মাংস ভাজাটা আমার রেডি হয়ে গেছে। মোমো সিদ্ধ করার জন্য হাঁড়ির মধ্যে পানি বসিয়ে দিচ্ছি। ততক্ষণ পানি ফুটুক, আমি মোমোটা তৈরি করবো। বোন বেড়ে দিয়েছে, এর মধ্যে আমি মাংস দেবো, দিয়ে এবার মোমো সিদ্ধ দেবো। এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, দিয়ে এখন হাতে ধরে দেবো, এই যে এইভাবে সিদ্ধ দিচ্ছি। এই যে দুবার করে দিচ্ছি, দিয়ে এইভাবে হাত দিয়ে নেবো। এইটা একটা ডিজাইন দিচ্ছি, আপনারা যে যেমন ডিজাইন পাবেন সেটা ডিজাইনটা তৈরি করবেন। এই যে সুন্দর লাগছে। আমি একটা সেট দিচ্ছি, এই সেটটা দেওয়ার পর আবার এটাকে একটু মুড়ে দেবো। এই যে মধ্যখান থেকে এখন ভাঁজ দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু মুড়ে দেবো। এটা একটা ডিজাইন করতে পারেন। এই যে আবারও এইভাবে কাটা চামচ দিয়ে সেট দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে তুলে এইভাবে মুড়ে দেবো। এই যে পেছনটায় আমার, সামনেটাই আমার। এটা ডিজাইন সেট দিয়েছে। দেখুন বন্ধুরা, এই ডিজাইনটা আমার মেয়ে সেট দিয়েছে, সেই ডিজাইনটা করেছে। পেছনটা এরকম, সামনেটা এরকম, পুরো টুকি হয়ে গেছে। আরিয়ান মামাগুলো কেমন হচ্ছে? দেখুন আমাদের সামনে মোমো রেডি, সবাই মিলে করেছি, যে যেমন করে সেট দিয়েছে। ঠিক আছে, আমি এই স্টিলের ছাঁচটা নিয়ে নিয়েছি, এতে তেল মাখিয়ে দেবো, দিয়ে তারপরে মোমোগুলো সাজিয়ে দেবো। তো তাহলে এইভাবে তেল মাখিয়ে দেবো, এইভাবে তেল মাখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মোমোটা এতে হাফ সাজিয়ে নিয়েছি, এখনো হাফ রয়েছে। এবার এই চুলার মধ্যে এই যে পানি ফুটছে, এর মধ্যে বসাবো, আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ততক্ষণ সিদ্ধ হোক, আপনাদের খুলে দেখাচ্ছি। নোড়াটা চিনি সাথে বেশি দিতে হবে, তাদের সিদ্ধ হয়ে যাবে। জন্য কোনো চাটনি বা কোনো মানে সস করছি না। ওই বাড়িতে আপনারা চাইলে টমেটো যে কিষানের সস পাওয়া যায়, ওটা দিতে পারেন। আমার যেহেতু মাংস ভাজা, সব রকম মশলা দিয়ে আছে, চাটনির প্রয়োজন নেই। আবার বাচ্চাগুলো বিরক্ত করছে বলে আরও করছি না। বোনের ছেলেটা, আমার মেয়েটা প্রচুর বিরক্ত করছে। একটু দেখে নেবো,
সেইটা খুলবো, খুলে দেখাবো। বাবা হয়েই এসছে আমার মোমোটা, আমার সিদ্ধ হয়েই এসছে। একটু পরে নামিয়ে নেবো। একটু ঢাকনা দিয়ে খেতে দেবো। ঢাকনা খুলে মোমোটা নামিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো লাল লাল সিদ্ধ হয়ে গেছে, যেহেতু এতে সব রকম মশলা দেওয়া আছে। আমি বাসনের মধ্যে ঢেলে নেবো। বাসনের মধ্যে ঢেলে, বাসন পুরো সিদ্ধ হয়ে গেছে, আবারও বসাবো সিদ্ধ করতে। মোমোগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি, নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ওর মধ্যে চাপিয়ে দেবো, ঢাকনা বেরোতে পারে সেই জন্য। ওর কালারগুলো এত সুন্দর হয়েছে বন্ধুরা, বুঝতেই পারছেন লাল লাল। এই যে যেহেতু মাংস মানে সব রকম মশলা দিয়ে ভাজা, কি সুন্দর পেছনটা লাল লাল, সামনেটাও হালকা লাল লাল। এটা কোনো কিছুই লাগবে না, আপনারা এটা এমনিই খেতে পারবেন। কোনো টমেটোরও সস লাগবে না, আর এর জুসও তৈরি করতে লাগবে না। এইভাবে আমরা সেম টু সেম বাড়িতে করে খাবেন, আর মেহমান আসলেও করে খাওয়াতে পারবেন। একটু এটা খুলে নামিয়ে দেখে নেবো, সেইটাও খুলবো। হয়ে দেখুন হয়ে এসছে, একটু পরেই নামিয়ে নেবো। আবারও আমি এটা খুলে রেখে নেবো। আমার হয়ে গেছে পুরো সিদ্ধ রেডি। এবার নামিয়ে নেবো, নামিয়ে ঢেলে নেবো। সব মোমোগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ততটা টেস্ট হবে, কালারটাই আলাদা। আর কাঁচা মাংসের কালার পুরো সাদা ফ্যাক হয়ে থাকে। আমার মোমোগুলো পুরো রেডি, দেখতে কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছেন, কালারটাও কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটা টেস্টি। আপনারা সেম টু সেম এইভাবে মাংসটাকে ভেজে সব রকম মশলা দিয়ে মোমোটা তৈরি করবেন। আর কাঁচা মাংসের করলে একটা গন্ধ কেমন লাগে, আর দেখতেও কেমন লাগে। মোমোগুলো পুরো সাদা হয়ে থাকে, আর আমি কোনো সস বা কোনো চাটনি ব্যবহার করছি না। এই সব রকম মশলা দিয়ে যেহেতু তৈরি করেছি, মোমোর কালারটা কত সুন্দর হয়েছে, শুধু সিদ্ধ করা। এটা তেলে ভাজার মতো পুরো লাগছে, দেখুন লাল লাল হয়ে গেছে। আমি এটাই শুধু খাবো। আর যদিও করতাম চাটনি আর সস, আমার মেয়েটার গল্পটা প্রচুর বিরক্ত করছে, কান্নাকাটি করছে, আর করা হয়নি। দেখুন বন্ধুরা, আমি তুলে নিয়েছি এই যে প্লেটের মধ্যে সব রকম শেপের মোমো। আমি খেয়ে দেখাবো আপনাদের হাতে। মাংস ভাড়াটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর মোমোর কালারটা পেছনটা এরকম, সামনেটা এরকম, কি সুন্দর কালারটা লাগছে। দেখতেও যতটা সুন্দর, খেতে ততটা টেস্টি লাগছে। বসো বসো, যে আমার ছোটো মেয়ে চলে এসছে। তুমি খাবে তোমার কোনো খাবার খেতে পছন্দই করে না, খাবে খাবে। দেখুন বন্ধুরা, মোমোটা এত সুন্দর হয়েছে, আর খেতেও এত সুন্দর লাগছে, না খেয়ে দেখলে বুঝতেই পারবে না। সেম টু সেম আমি যেভাবে করলাম ওইভাবে আপনারা বাড়িতে মোমোটা তৈরি করে খাবেন। আর স্কিপ করবেন না, আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা লাইক আর অনেক বেশি বাজিয়ে দেবেন। অনেক কষ্ট করে ছোটো বাচ্চাদের ভিডিও করি অবশ্যই। আর আজকের ভিডিও অবশ্যই আপনারা সবাই সবসময় আমার কাছে থাকবেন, সহযোগিতার হাত বাইরে দেবেন। আজকের মতো এখানকার ভিডিও একটা শেষ হবে, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো।